আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষার বরিশাল ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল এই প্রশ্নটির সমাধান করে দেওয়ার জন্য, যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সময় অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়, তাই অনেকে আমার কাছে অনুরোধ করে। তা আমি চেষ্টা করি বিশেষ করে সময় পেলে সমাধান করে দেওয়ার। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা ছিল, তারপর সেই প্রশ্নের আলোকে আমরা কোড লিখব। যাই সমাধান করি। এই যে এটা দেওয়া ছিল বরিশাল ক্যাডেট কলেজে, এই প্রশ্নটি এসেছিল। গ নাম্বারে বলেছিল উদ্দীপকের আলোকে ওয়েব পেজ প্রদর্শনের জন্য কোড লিখো, মানে এইচটিএমএল কোড লিখো। তো আমরা এইচটিএমএল কোড এখানে আমি লিখে দেখাবো। আমি মূলত উদ্দীপকটা নিয়ে এসেছি, ওটা দেখে দেখে আমরা লিখবো, তাহলে মনে থাকবে। উদ্দীপক দেখে দেখে কিভাবে লিখতে হয় সেটা আমি খুব সহজভাবে আলোচনা করব। তো শুরুতে আমরা কি করব, ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়, যেটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএল দিয়ে শুরু করব। আমি উপরে লাইনটা না লিখে যদি এখান থেকে শুরু করি, তাহলে HTML4 ভার্সন হবে। অনেক আগেই 4 ভার্সন, এখন আর নাই, এখন 5 চলে। সেজন্য আমরা ডক টাইপ এইচটিএমএলটা লিখব, কারণ সব বইতে এখন 5 ভার্সনে লেখা, তাই আমরা উপরের লাইনটাও লিখব। এবার এইখানে কিন্তু এই তথ্য যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই লিস্ট ট্যাগের খেলা। সব লিস্ট ব্যবহার করা হয়েছে, অনেকগুলি লিস্ট, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, যাকে নেস্টেড লিস্ট বলে। এই লিস্ট ট্যাগ ব্যবহার করে আমি এখানে লিখবো কিন্তু বডির মধ্যে, তাই বডির মধ্যে যেহেতু লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখলাম। লেখার পরে আমরা একটু আইডেন্টিফাই করব কয়টা লিস্ট এখানে আছে। আচ্ছা, আমরা তো জানি 3 ধরনের লিস্ট: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট এখানে নাই, ব্যবহারটাও কম। মূলত অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এটা বেশি থাকে। তো অর্ডার লিস্ট মানে অর্ডারলি প্রদর্শন। যেমন এখানে 2টা অর্ডার লিস্ট আছে, CDE, এগুলো কিন্তু সংখ্যা লেখা বা অক্ষর দিয়ে লেখা, সিরিয়ালি লেখা, তাহলে এটা অর্ডার লিস্ট। সিরিয়ালি লেখাটা যে OL ট্যাগ ব্যবহার করবো অর্ডার লিস্টের জন্য। 1 2 আছে, এটা অর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে 2 বার OL ব্যবহার করব, শুরুতে এবং শেষে, আবার এইখানে। এখন এই যে ফ্রুট আছে, ফ্রুটের অধীনে আবার আরেকটা লিস্ট, সেই লিস্ট হচ্ছে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এইটুকু। ফ্রুটের অধীনে আরেকটা লিস্ট, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আবার মিটের অধীনে আরেকটা লিস্ট। এখন এই 2টা লিস্ট প্রতীক ব্যবহার করেছে। প্রতীক ব্যবহার করলে আনঅর্ডার লিস্ট হয়, আনঅর্ডার লিস্ট হয়, যেখানে UL ব্যবহার করে লিখবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কয়টা লিস্ট পেলাম? এইটা একটা, এটা একটা, 2টা, এটা একটা, 3টা, এখানে আরেকটা 4টা লিস্ট আছে। এটার মধ্যে এইটা আছে, আবার এটার মধ্যে এইটা আছে, আবার এটার মধ্যে এইটা আছে। তার মানে 1 2 3, এই টোটাল একটা 4টা। একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকাকে এটাকে বলে নেস্টেড লিস্ট। ওকে, এখন কোড লিখি। আমি একটু বুঝিয়ে দিয়েছি, এখন কোড লিখি। প্রথমে এটা কিন্তু অর্ডার লিস্ট, শুরু যেটা করব, শুরুটা হয়েছে অর্ডার লিস্ট দিয়ে, সি দিয়ে শুরু হয়েছে। সি দিয়ে শুরু করতে হলে সি এবং স্মল লেটার সি, ছোট হাতের সি। তো ছোট হাতের সি এর জন্য আমরা OL এর মধ্যে টাইপ সমান ছোট হাতের A লিখব। আবার শুরুটা হয়েছে সি দিয়ে, সি মানে কি 3 নম্বর অক্ষর, তাই আমরা OL এর মধ্যে 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটা হচ্ছে টাইপ সমান A, মানে আমি বলে দিলাম যে ছোট হাতের অক্ষর হবে, যেহেতু A টাইপ সমান দিয়েছি। আর স্টার্ট সমান 3 দিয়েছি। কেন স্টার্ট সমান 3 দিয়েছি? 3 নম্বর অক্ষর সি দিয়ে শুরু, সেজন্য। এখন আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে যে এখানে যদি টাইপ সমান না লিখে স্টার্ট সমান সি দিতাম তাহলেও হতো না। টাইপ সমান বড় হাতের এ, ছোট হাতের এ, রোমান সংখ্যায় I, বড় হাতের I, ছোট হাতের I, এইগুলি টাইপের ভ্যালু হয়। টাইপের ভ্যালু কখনো এই, অথবা টাইপের ভ্যালু কখনো 1 2 3 এগুলো হয় না। টাইপের ভ্যালু সবসময় আমাদের কোন টাইপ সেটা ব্যবহার করব। তো যেহেতু এটা ছোট হাতের টাইপ, ছোট হাতের আমাদের ক্যাটাগরি, তাই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি A।
আর শুরুটা হবে সি। এখন অনেক শিক্ষার্থী আবার আমাকে প্রশ্ন করতে পারে স্টার্ট সমান তো সি লিখতে পারতাম না, স্টার্ট সমান সি দেওয়া যাবে না। স্টার্টের ভ্যালু সবসময় সাধারণত সংখ্যা হয়, সংখ্যা হয়, কততম অক্ষর দিয়ে শুরু হবে। তো সি 3 নাম্বার অক্ষর, তাই 3 লিখেছি। ওকে, একটু বুঝিয়ে দিতে গেলে কিন্তু সময় বেশি লাগে, খেয়াল রাখবো বিষয়টা। এবার এই ও এল এর ভ্যালু হচ্ছে এটা, সরি আইটেম হচ্ছে এটা এটা এটা, ভ্যালু না আইটেম। ভেজিটেবলস এর দুই পাশে লিখবে এলআই, এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায়। ফ্রুট এর দুই পাশে এলআই লিখবো, কিন্তু একটা কথা আছে, ফ্রুটের এখানে এলআই লেখার পরে এখানেও তো এলআই লেখার কথা, কিন্তু এই এলআইটা এখানে লিখবো না, না লিখে ফ্রুটের মধ্যে এটা আবার প্রবেশ করেছে, তাই ফ্রুটের আন্ডারে আর একটা লিস্ট তৈরি করব ইউএল, যাকে বলে আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ সমান স্কোয়ার দিব, কারণ এগুলি স্কোয়ার আছে, এখানে স্টার্ট হবে না, এখানে স্কোয়ার দিয়েছি টাইপ সমান। ফলে কি হবে, এই লিস্টের 3টা আইটেম 1 2 3। তো প্রথমে ব্যানানার দুই পাশে এলআই লিখবো, অ্যাপেলের দুই পাশে এলআই লেখার কথা, কিন্তু অ্যাপেলের মধ্যে আবার আর একটা লিস্ট, তো অ্যাপেলের বাম দিকে এলআই লিখলাম, ডান দিকে ফাঁকা রাখলাম, কারণ কি অ্যাপেলের মধ্যে আর একটা লিস্ট আছে। তাহলে আমাকে এলআই ক্লোজ করার আগে এইটা আর একটা লিস্ট আগে তৈরি করতে হবে, এবং ওইটা কিন্তু আবার অর্ডার লিস্ট, ওটা অর্ডার লিস্ট। তা ওএল ব্যবহার করবো শুধুমাত্র। তারপরে গ্রিনের দুই পাশে এলআই, রেডের দুই পাশে এলআই, তারপরে ওএল ক্লোজ করব। এবার এই এলআই ওপেন ছিল, এই এলআই ক্লোজ করব, এই ইউএল ওপেন ছিল, এই ইউএল ক্লোজ করব। ও আরেকটা আছে, অরেঞ্জের দুই পাশে এলআই লিখে এই ইউএলটা এখানে ক্লোজ করব। এই এলআইটা ওপেন ছিল, এইখানে ক্লোজ করব। খুব ভালো করে লক্ষ্য করি, খুব ভালো করে লক্ষ্য করি। ফ্রুটসের এখানে এলআই ওপেন ছিল, এখানে ক্লোজ না করে আমরা এইটার আন্ডারে আর একটা লিস্ট তৈরি করে এখানে ক্লোজ করেছি। এখানে যে আর একটা লিস্ট তৈরি করলাম, এটার জন্য ইউএল দিয়ে স্টার্ট করেছি। এই ইউএল এর ভ্যালু ছিল ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ। আবার অ্যাপেলের মধ্যে আরেকটা লিস্ট ছিল, ওয়েল ওপেন ওয়েল ক্লোজ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সব জায়গায় ওয়েল সমান ইউএল, এখানে টাইপ দিলাম, বাট এই ও এল কে কেন টাইপ দিলাম না, তাই না? কারণ আমি যদি ও এল শুধুমাত্র লিখি, কোনো টাইপ ব্যবহার, অ্যাট্রিবিউট ব্যবহার না করি, বাই ডিফল্ট আউটপুট 1 2 3 এরকম হবে। যেহেতু 1 2 আছে, তখন টাইপ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে অরেঞ্জ পর্যন্ত। এইবার এই মিট, এখন এই মিট কিন্তু আলাদা কোনো লিস্ট না, ওই মিট হচ্ছে এই যে শুরুতে যে ও এল ব্যবহার করেছি, ওই ও এল এর আন্ডারে এই মিটটা আছে, তার আন্ডারে আবার এইটা আছে। তো এখানে ধরবেন, আমি পরের পেজে যাচ্ছি, যে লক্ষ্য করি, এই যে এল আই লিখে মিট লিখলাম, এখান থেকে এল আই ক্লোজ করার কথা, কিন্তু ওখানে ক্লোজ করব না, কারণ তার মধ্যে আর একটা লিস্ট আছে, এটা মাদার লিস্ট, এটা চাইল্ড লিস্ট। এই ক্ষেত্রে তাহলে আমি কি করবো, কিন্তু আর একটা লিস্ট তৈরি করবো যেটি বুলেট প্রতীক ব্যবহার করেছে। তো আমি যদি ইউএল লিখে ডিস্ক প্রতীক ব্যবহার করি, তাহলে কিন্তু এরকম ডিস্ক হবে, আবার কিছু না ব্যবহার করলে এরকম বুলেট হবে। যাই হোক, আমি এখানে ইউএল টাইপ সমান ডিস্ক দিলাম, ডিস্ক দিলে এরকম প্রতীক হবে। তারপরে এই লিস্টের 2টা আইটেম, একটা 2টা, চিকেন এর দুই পাশে এলআই লিখবো, বিপের দুই পাশে এলআই লিখবো, শেষে ইউএল ক্লোজ করব। ইউএল ওপেন ইউএল ক্লোজ, মিটের আন্ডারে। এবার এই যে এলআই ওপেন ছিল, এখানে তো ক্লোজ ছিল না, ওটা এখানে ক্লোজ করব, কারণ এই মিটের মধ্যে এটা শেষ করে তারপরে ক্লোজ করব। আচ্ছা, আমাদের লেখা শেষ। এইবার কি করব, এখন মিটের জন্য এলআই ওপেন এলআই ক্লোজ করে দিয়েছি। সবার শেষে ওই যে প্রথমে যে ওএলটা লিখেছিলাম মনে আছে, সেই ওএল এর আইটেম হচ্ছে এইটা, এইটা আর এইটা, ওই ওএলটা ক্লোজ করব। আবার বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব, কারণ মূলত আমাদের মেন যে লিস্ট, সেই লিস্টের আইটেম হচ্ছে এটা, এটা আর এইটা। তাহলে মিটের শেষে এই যে এলআই লিখলাম, এটা কিন্তু মিটের জন্য এলআই, তার নিচে ওই ওএলটা লিখব। এখানে টোটালি কিন্তু সব রকমের লিস্ট ব্যবহার করে এটি করা হয়েছে, লিস্টের খেলা, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো শুনতে পাচ্ছ আজান দিচ্ছে, এশার আজান। তো সেজন্য আমি এখানে ইতি টানতে চাচ্ছি আজকের আলোচনা। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।